এই যে আপনারা অনেকে বলেন না, ননদ শাশুড়ির কারণে অনেকের সংসার ভেঙে যায়। আসলে কথাটা সবার ক্ষেত্রে ঠিক না। কারণ অনেক ছেলের বউরাই কিন্তু বাপের বাড়ির মানুষ নিয়ে অনেক মাতামাতি, আত্মীয়স্বজন তাদের নিয়ে অনেক ব্যস্ত, অনেক মাতামাতি, অনেক কিছুই করে। আর সেই কারণে যে অনেকের সংসার ভেঙে যায়, আসলে সেটা আমরা অনেকেই কিন্তু খতিয়ে দেখি না বা তুলে না। তারাও যে দুধে দোয়া তুলসী পাতা না, সেটা বুঝতে হবে। আসলে সব মেয়ে মানুষের শ্বশুরবাড়িও এক হয় না, আর সব মেয়ে মানুষের স্বভাব চরিত্র এক হয় না। তো যাই হোক, বেশিরভাগ কিন্তু ভালো যারা থাকে, যারা ভালো শ্বশুরবাড়ির জন্য করে, তাদেরই কষ্টটা বেশি হয়, সেই বউদেরই দোষ বেশি হয়। তো এই জন্য কিছু কিছু বউরা আছে এরকমভাবে তাদের সংসার তাদের দোষের কারণেই ভাঙে। ননদ, তারপর হচ্ছে শাশুড়ি, এদের জন্য ভাঙে না। অনেক মেয়ে মানুষরা যেরকম শ্বশুরবাড়িতে ভালো করেও নাম পায় না, অনেক এরকম শাশুড়ি ননদ আছে যতই ভালো করুক তারপরও কিন্তু ভাইয়ের বউর কাছে ভালো হতে পারে না, আর ছেলের বউর কাছে ভালো হতে পারে না, তাদের বদনাম থেকেই যায়। শুধু যে বউদের ক্ষেত্রে এমন না, শাশুড়িদের কিন্তু শুধু শুধু অনেক কিছু সহ্য করেও বউর কাছে ভালো হতে পারে না, শাশুড়িদের বদনাম শুনতেই হয়। সেরকমভাবে ননদেরও একই পরিস্থিতি হয়। তো এই জন্য সব মানুষ এক না, আর সব বউ এক না, সব শাশুড়ি ননদও এক না। এই হয়েছে কথা। মানুষ ভালো মন্দ মিলিয়ে এই দুনিয়া। আসলে বাস্তবে কিন্তু চারপাশটা আমরা তো দেখি, এই জন্যই এই কথাটা বলা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি হচ্ছে এই যে এখানে একটি ম্যাক্সি কাটিং করতেছি, আর অন্য যে কাজকাম ছিল সেগুলো তো করলামই, তো কিছুটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো যাই হোক, এটা কাটিং করব, তারপর সেলাই করব, অন্য কাজ আছে, অন্য সেলাই আসছে, তারপর আজকে বাসায় মেহমানও আসছে, রান্নাবান্নার কাজটাও করতে হবে। তো যাই হোক, এই তো এখানে আমার দেবর আসছে গ্রামের বাড়ি থেকে, অনেকগুলো দুধ নিয়ে আসছে। তো দুধগুলো হচ্ছে এখন ফ্রিজে রেখে দেওয়া হবে। তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে একটা আর কি থাক খালি করছে, এখন সব কিছু রেখে দিতেছে গুছিয়ে। আসলে অনেকটা মাছ টাছ আনছে, ওগুলো নিয়ে আমি একটু ব্যস্ত। শারমিনও ওই সময়টাতে আসে নাই। তো এই তো আবার ইলিশ মাছও নিয়ে আসছে। তো আমি তো রান্না করার লিগা অনেক কিছুই জোগাড় করে রেখেছি। আজকে রান্নাটা আমি আগেই করে ফেলেছি। তো এই তো এখানে এখন মাছগুলো আবার আনা হয়েছে, সেগুলো পেঁচিয়ে রেখে দিলাম। ইলিশ মাছ আনা হয়েছে। তারপর ওই যে এখানে হচ্ছে গরুর গোশত, তারপর হচ্ছে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, এসব দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে আমি গোশতটা বসিয়ে দিব। গোশতটাও আপনাদের ভাইয়া তাজাই কিন্তু কিনে আনছে, ফ্রিজের না। যাই হোক, এই তো এখন হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে টেকে বসিয়ে দিলে অন্য কাজগুলো দ্রুত হয়ে যাবে। আর এখন কিন্তু আমাদের গ্যাসের কোনো সমস্যা নাই, রান্না করতেও বেশি একটা সমস্যা হয় না, কারণ গ্যাস থাকার কারণে খুবই দ্রুত রান্নাবান্না হয়ে যায়। এই পাশে সুরমা মাছ ভেজে নিলাম, চিংড়ি মাছ ভেজে নিলাম। গোশতটাকে আমি একটু পরপরই নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি কোনো পানি দিইনি, এমনিতে অনেকটা পানি উঠে আসছে। তারপর তো এই পাশে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তো সেগুলো আবার ভুনা করব। এটা হচ্ছে সুরমা মাছ, ইলিশ মাছ কিন্তু পরে আনছে। তো আগে সুরমা মাছগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তো এই পাশে তো গরু গোশতটা ভালো মতো কষানো হয়ে গেছে, আমি আবার জলের পানি এখানে দিয়ে দিব। তো দেখুন অনেকটাই সুন্দর মতো কষানো হয়েছে। এখন আমি এখানে জলের পানিটা দিয়ে দিলাম। তারপর এই তো ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আর এই যে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। তো দেখুন এই তো রান্না করতেছি, আর লাউ চিংড়ি রান্না করব। এই তো লাউ চিংড়ি রান্না করার জন্য আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপর আবার লাউটাকেও বসিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম, আর এখন ভাজা যে চিংড়ি মাছটা সেটা দিয়ে দিলাম। এখানে বড় সাইজের ডিমওয়ালা চিংড়ি মাছ, সেগুলোই কিন্তু রান্না করতেছি। যদিও ভাজা রান্না করার নিয়েছিল না, তারপর ভেজে রাখছিলাম। এখন আবার ভাবলাম না, লাউটা দিয়ে আপনাদের ভাইয়া খেতে চাইছে, তো রান্নাই করে দিই। আসলে গাছের লাউ মা পাঠিয়েছিল লাউটা, তো আপনাদের ভাই অনেক পছন্দ করবে লাউ চিংড়িটা। তো এই তো রান্না করেছি, আর গোশতটা আমি চুলার উপরেই ঢিম করে রেখে দিয়েছি। তো যাই হোক, এই তো আর এখানে হচ্ছে ইফতার আয়োজন। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।